এটা আপনি বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা ইভেনচুয়ালি এখন সকল দলমত নির্বিশেষে আমরা এটা বলি যে তার ব্যাপারে যেই মানে ব্যাপারটা প্রচুর আলোচিত সেটা হচ্ছে তিনি আপসী নেত্রী। এবং আপনি যদি আমি একটু বলে নেই ব্যাপারটা একটু বলা উচিত আমাদের সবার। আমরা যদি বিগত 17 বছরের যে আন্দোলন সংগ্রামগুলোতে যদি তাকাই, শুধুমাত্র একটা ইলেকশনও যদি খালেদা জিয়ার মতন নেত্রী যদি একটু আপোষ করে নিতেন, তাহলে এই পুরো রেজিমটা যে রেজিমটার তৈরি হয়েছে, যে রেজিমটাকে আমরা পাচাগোছ উৎখাত করেছি, এই রেজিমটা কিন্তু লিগ্যালিটি পেয়ে যেত, দ্যাট মিনস হচ্ছে লেজিটিমেসি পেয়ে যেত। এবং তার কাছে যথেষ্ট ওয়ে ছিল, কিন্তু তিনি তার সন্তানকে এই দেশে থেকে পঙ্গু হতে দেখেছেন, তার এক সন্তানকে তিনি এই দেশে মারা যেতে দেখেছেন, তার অসংখ্য নেতাকর্মীদেরকে তিনি জেলে যেতে দেখেছেন, গুম হতে দেখেছেন। অ্যান্ড লাস্টলি শুধুমাত্র আনকম্প্রোমাইজড থাকার কারণে তাকে পর্যন্ত তার এই বয়সেও আমরা তাকে জেলে যেতে দেখেছি। এবং তিনি রীতিমতন বাংলাদেশের প্রশ্নে কোনো রকম আপোষ করবেন না বলে তিনি এই কারাবরণটাও তিনি কিন্তু স্বেচ্ছায় তিনি করেছেন। কাজেই এই পুরো ব্যাপারগুলোকে আমরা যারা তরুণ সমাজ, অ্যাজ উই ওয়ার দি লিভিং উইটনেস অন দ্যাট মোমেন্ট, আমরা এগুলোকে অস্বীকার করতে চাই না। বিএনপির সাথে আমাদের অসংখ্য সমালোচনার জায়গা আছে, অসংখ্য দ্বন্দ্বের জায়গা আছে। আমরা বিএনপির বিভিন্ন আলোচনা, বিভিন্ন কার্যক্রমকে আমরা খুবই তীক্ষ্ণভাবে আমরা সমালোচনা করি, বিরোধিতা আছে, সেটা আমরা করব। কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের একটা সম্মানের জায়গা আছে, বাংলাদেশের প্রশ্নে তার আপোষহীনতা, এটাকে আমরা সবসময় সামনে রাখতে চাই, সেই জায়গাটাতে আমরা এই সম্মানটা দেখাইতে চাই। আজ এটা হচ্ছে আমাদের এটা ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের নির্বাচন, আমরা সামগ্রিকভাবে যদি আমরা পুরো নির্বাচনী ব্যবস্থার দিকে তাকাই, আমরা একটা জিনিস কিন্তু আমরা বারবার বলেছি যে এখানে অনেকগুলো ডাইনামিক্স এখন সেট হয়ে গিয়েছে। যেমন আপনার খেয়াল থাকার কথা, তারেক রহমান কিন্তু এটা আজকে না, এটা আরও অনেক আগে বলেছেন, এটা আপনাদের আরও মনে থাকবে যে আগামী নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে, এটা তিনি অনেক আগেই ইঙ্গিতটা দিয়েছেন। কাজেই দেখেন আমাদের কাছে যেটা প্রচণ্ড রকম এখন আমাদের কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র একটা টিপিক্যাল বা ট্রেডিশনাল ইলেকশন হবে না। এত বড় গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন পলিটিক্যালি প্রচণ্ড রকম এডুকেটেড। বাংলাদেশের মানুষের যে আপব্রিঙ্গিং, আপনি দেখেন বাংলাদেশের মানুষ 16 বছর, স্পেশালি ইউথ 16 বছর কিন্তু তারা এই যে রেজিমটাকে দেখে বড় হয়েছে। এবং এই অত্যাচার, নির্যাতন, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, কনস্টিটিউশনাল যে ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো তারা উইটনেস করেছে। কাজেই আজকে যে জায়গাটাতে আমরা এসে উপনীত হয়েছি, এখানে কোনো ধরনের ফেকিং করা, এখানে কোনো ধরনের কোনো জিনিসকে অর্নামেন্টিং করা, এই যে কোনো জিনিসকে ডিমিন করা, ডিফ্রেম করা, এই জায়গাগুলোর কিন্তু আর জায়গা থাকবে না। এখন আপনাকে সত্যিকার অর্থে যদি আপনাকে কোনো কনস্টিটিউয়েন্সিতে, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, এনসিপি কি জোটের ভোটে যাচ্ছে? আমি সেটার উত্তর দিচ্ছি। কাজে আপনি যদি কোনো রকম করেই মানে যদি মনে করেন যে আপনি শুধুমাত্র আপনার কাছে প্রার্থিতা থাকলেই, একটা মার্কা থাকলে আপনি জিতে আসবেন, ব্যাপারটা এখন আর ওই ইকুয়েশনে নাই। প্রত্যেককেই হার্ডওয়ার্ক করতে হবে অবভিয়াসলি। মানুষ এখন ওই ডিফারেন্সিয়েশনের ক্যাপাসিটিটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে কোনটা আপনার ফেক কমিটমেন্ট অ্যান্ড কোনটা আপনার রিয়েল কমিটমেন্ট, কোনটার লেজিটিমেসি আছে, কোনটা র্যাশনালিটি আছে এবং কোনটা ইরেশনাল। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন এই জোটের প্রসঙ্গে আমরা এটা বারবার বলেছি যে আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের জায়গাটা খুব অ্যাডামেন্ট। আমরা বারবার বলেছি যে আমরা পার্টি দলগতভাবে আমরা নতুন দল হতে পারি, আমাদের হয়তো আমরা সেই পরিমাণ সময় আমরা পাইনি, আমরা হয়তো সারা দেশে এখন পর্যন্ত আমরা আমাদের অ্যাক্সেস জোনগুলো খুবই ছোট জায়গায় আমরা অ্যাক্সেস জোন ডেভেলপ করতে পেরেছি, বাট স্টিল কিন্তু উই হ্যাভ বিন থিঙ্কিং যে আমরা 300 আসনের প্রার্থী দিব। কাজেই এখন পর্যন্ত আমাদের দলগত স্ট্যান্ড এটাই যে আমরা এককভাবে ইলেকশনে যেতে চাই, বাট টাইম উইল সে অ্যান্ড টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং যে আসলে কি হবে। আমরা যদি দেখি যে না, আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে আমরা নির্বাচনী সমঝোতায় থাকতে পারি, এটা জোট বলবো না, আমরা নির্বাচনী সমঝোতায় আমরা যদি থাকতে পারি, সেটাও একটা প্রক্রিয়া হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে আপনি যদি তাকান, আমরা বিএনপির সাথে জামাতের জোট দেখেছি, আমরা জামাতের সাথে আওয়ামী লীগের আন্দোলন দেখেছি, দেয়ার আর মেনি এক্সাম্পলস। কাজেই এ ধরনের যে কোনো কিছুই ঘটতে পারে না। অবভিয়াসলি বাংলাদেশে এখন এক্সিস্টিং যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশপন্থী রাজনীতি হিসাবে দেখি, রাজনৈতিক দল হিসাবে দেখি। কাজে যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কখনো বলিনি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, সেটাই বলেন। ফর দি টাইম বিং, আমি একটু ছোট করে ব্যাখ্যা করে দিই। ফর দি টাইম বিং আমরা বলেছিলাম, দেখেন আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আপনি আমাকে মালয়েশিয়া ট্যুরে নিয়ে যাবেন, বলেছেন 5 স্টার হোটেল রাখবেন, সেখানে ল্যাভিশ ট্রিটমেন্ট করবেন, আপনি আমাকে সেখানে মানে নানাবিধ 5 স্টার হোটেলে আপনি আমাকে ডিনার করাবেন। এই কথাগুলো আপনি বলার পর আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি যে ভিসা প্রসেসটা কি ঠিক আছে কিনা, আপনি তখন বলেছেন না, ভিসা প্রসেসটা আসলে ঠিক নাই, ভিসা এখনো জটিলতা রয়ে গেছে। তাহলে আপনি আমাকে মালয়েশিয়া যাওয়ার মানে ট্রিপের স্বপ্নটা না দেখাইলেই পারেন। আমরা বলছি যে দেখেন আমরা আগে ভিসা নিয়ে ডিসকাস করি, বিকজ ওইটা হচ্ছে আমার মূল ফ্যাক্টর।
আমরা বলেছি যে আপনি রোডম্যাপ নিয়ে কথা বলেন, আমরা বলেছি যে এই যে প্রসেস, আমরা বলেছি অর্ডারের পর রেফারেন্ডাম, আমরা বলেছি রেফারেন্ডামের পর আপনার যেই ডুয়েল ম্যান্ডেট মানে পার্লামেন্টের কথা আমরা বলেছি, এই পুরো প্রসেসটার ঘোষণা আসতে হবে এবং এটার ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে। আমরা বলেছি নোট অফ ডিসেন্ট নিয়ে কী হবে, এটার অবস্থান পরিষ্কার করতে হবে। এগুলো মানে অবান্তর কোনো ফ্যাক্ট না, এগুলো হচ্ছে ডিসকাশন, এমন ডিসকাশন যেগুলো আপনি মানে রেখে দিয়ে আপনি সমাধানে যেতে পারবেন না, যেতে পারেন নাই তো। জামাত ইসলামী প্রথম দিন সাইন করেছে, তারপরের দিন তাদের পক্ষ থেকে ডিস্যাটিসফ্যাকশন আমরা দেখেছি, তারা বলেছে যে সাইন আমরা উইথড্র করার জন্য এখন ভাবছি। তাহলে আপনি সাইন করতে গেছেন কেন? আমরা সাইন করি নাই বিকজ আমরা ক্ল্যারিটি পাই নাই। এখন ক্ল্যারিটি আসতেছে, আপনি দেখেছেন যে ইতিমধ্যে অনেকগুলো ক্ল্যারিটি আসতেছে কি ভাবে সেটি মনে আপনি দেখেন না, নিবন্ধন পেয়েছেন আপনারা, না ইটস নাথিং অ্যাবাউট, দেখেন আমার নিবন্ধনের সাথে এটা কানেক্টেডই না, আমার নিবন্ধনের সাথে এটা মোটেও কানেক্টেড না। এটা রাষ্ট্রীয় প্রশ্ন, এটা দেশের কল্যাণার্থের একটা প্রশ্ন, এটা এনসিপির ব্যক্তিগত প্রশ্ন না। আপনি দেখেন এখন নোট অফ ডিসেন্ট নিয়ে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল অক্টোবরের শেষ দিন পর্যন্ত, সেখানে নভেম্বরের আজকে 4 তারিখ। নোট অফ ডিসেন্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে, ইতিমধ্যে কোন ভাবে আমরা জনগণের কাছে যাব, রেফারেন্ডামটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। রেফারেন্ডামটা স্পেশালি গণভোটের ঘোষণা বা আদেশ জারি যেটার কথা হচ্ছে সেটা কীভাবে হবে সেই প্রসেস নিয়ে এখন কথা হচ্ছে। ইট ইজ বিকজ অফ আস। আমরা ওই সাইনটা যদি করতাম এই আলোচনাগুলো হয়তো ভেস্তে যেত। আমরা সাইনটা করিনি, আমরা স্ট্র্যাটেজিক একটা অবস্থান নিয়েছি এবং দেখেন আপনি আমাদের এই প্রেশারের কারণেই এখন কিন্তু এই চেঞ্জেসগুলো আসছে। কাজেই আমাদের কাছে মনে হয় না যে ব্যাপারগুলো ঠিক এরকম যে সেটা সমাধান হবে না, এখনও টাইম আছে এবং আমাদের মধ্যে তো প্রত্যেক পার্টির মধ্যে তো উদারতাটা এখনও আছে, নাই তা না। কাজেই আমরা মনে করি সমাধানের দিকে এটা এগোবে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 7 দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছে, ইন্টারনালি আশা করি যে দলগুলো আমরা সবাই মিলে বসতে পারলে এটা একটা রাস্তা বেরোবে। এক, দ্বিতীয়ত আপনি আরপিও সংশোধনীর কথা বলেছেন, দেখেন এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটি মানে ভেরি গুড অ্যান্ড ভালো একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনাকে নিজস্বতা যদি আপনি ডেভেলপ করতে না পারেন, আপনি অন্যের প্রতীক নিয়ে, এই যে আমরা দেখেছি অন্যের প্রতীক নিয়ে জিতে যাওয়ার যে প্রবণতা, অন্যের প্রতীককে লিভারেজ করার যে প্রবণতা, ক্যাপিটালাইজ করার যে প্রবণতা, আমাদের কাছে মনে হচ্ছে যে না, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে পারছি আমরা, এটা ইজ দ্য গুড ডিল। রাষ্ট্রের প্রশ্নেও এটা গুড ডিল। আপনি একটা ধরেন, আপনি একটা নতুন দল, আপনার মার্কাটাও তো জনগণের কাছে পৌঁছানো দরকার। এই যে আমরা সারা জীবন আফসোস করি যে বাংলাদেশে 3-4টা মার্কার মধ্যে পুরো ইলেকশন প্রসেসটা হচ্ছে আপনার আটকা। কেন আটকা? বিকজ আমরা এই জটিলতাগুলো থেকে নেশনকে বের করে নিয়ে আসতে পারিনি কখনো, বের করে নিয়ে আসতে চাই নাই কখনো। কাজে এটা একটা খুব ভ্যালিড